এসএসসির নিয়োগ প্রক্রিয়া ইঙ্গিত কোর্টের এসএসসি নিয়োগের প্রক্রিয়াকরণ শুরু করার নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের। অর্থাৎ শীঘ্রই এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া তা শুরু হতে চলেছে এমনটাই আপাততভাবে বোঝা যাচ্ছে এবং ইতিমধ্যেই এই প্রক্রিয়াকরণ শুরু করবার জন্য বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন বলেও খবর। নিয়োগ যাতে করা হয় এই নিয়েই মূলত মন্তব্য করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। মূলত এই ঘটনাটি ঘটেছে প্যানেল প্রকাশের নির্দেশনামাকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশনামাকে চ্যালেঞ্জ করে বেঞ্চে আবেদন করেছিল রাজ্য। সেই মামলা অর্ধেক শুনেছিলেন বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ। তারপরেই বিচারপতি সোমেন সেন ব্যক্তিগত কারণ দেখি সরে যান এবং ফলত মামলাটি চলে যায় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে যখন এই মামলাটি শুনানি প্রক্রিয়া শুরু হয় তখনই তিনি প্রথমেই বলেন যে কেন প্যানেল প্রকাশ করা হচ্ছে না, প্যানেল প্রকাশ করতেই পারে এসএসসি। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়কে খানিকটা হলেও সমর্থন জানানো ডিভিশন বেঞ্চ কথা বলাই বাহুল্য। যদিও এই পুরো ঘটনাটার তীব্র বিরোধিতা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চাকরি হারাতের আইনজীবী। তিনি বলেছেন যে আপনি যদি সিঙ্গেল বেঞ্চের নির্দেশনা না রাখেন তাহলে আপনি বিতর্কিত হয়ে যাবেন, আপনার বিরুদ্ধে নানান কথা হবে। শুধু মন্তব্য করে একটা কাজ দেয়নি ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এসএসসি কমিশনের প্রয়োজন যে প্যানেল প্রকাশ করে যারা সত্যি যোগ্য চাকরির প্রার্থী তাদেরকে চাকরি দেওয়ার প্রয়োজন রয়েছে। এই মন্তব্য খানিকটা ইতিবাচক বলেই মনে করছে চাকরি প্রার্থীরা এবং আইনজীবী মহল। ধন্যবাদ।